নমস্কার প্রিয় দর্শক, আজ ছোটদের জন্য একটি ওয়াটার কালার পেন্টিং নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ওয়াটার কালার করার পূর্বে আমরা একটা রাফ স্কেচ এইভাবে করে নিচ্ছি। ল্যান্ডস্কেপ ড্রয়িং পেন্টিংয়ের ক্ষেত্রে যাদের অসুবিধে হয় তাদের জন্য এই ছবি খুব উপযোগী। খুব সহজেই আমরা এইভাবে একটি গাছ এঁকে নেব। গাছের পেছন দিকেই আঁকবো কুড়ে ঘর টাইপের কিছু ঘর বাড়ি। খুব সহজেই আমরা ছোট্ট একটি মানুষ এঁকে নেব, ঘরের সামনে দাঁড়িয়ে আছে। পেছন দিকে আমরা আরেকটি ছোট্ট ঘর বা কুড়ে ঘর আঁকতে চলেছি। এখান থেকে আমরা শুরু করব সামনের রাস্তা। দূরের ঝোপঝাড় কিছুটা ডিটেলস এইভাবে অ্যাড করে নিচ্ছি। রাস্তার বাকি অংশটুকু আঁকলাম এবং এখানে একটা ঘরের জানালা এঁকে নিলাম। স্কেচ করা হয়ে গেলে যে অংশটুকুতে আকাশ থাকবে সেই অংশটুকুতে জল দিয়ে এইভাবে ওয়াশ করে নেব। ওয়াশ করার সময় 1/2 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ ইউজ করলে খুব সুবিধে হয়। পরের স্টেপে কোবাল্ট ব্লু দিয়ে এইভাবে আকাশটিকে রং করে নেব। কোবাল্ট ব্লু দিয়ে রং করার সময় আকাশে যেরকম মেঘের অংশ থাকে সেই রকম মেঘের অংশ বানানোর জন্য কিছু অংশ ছেড়ে ছেড়ে আমরা এইভাবে রং করব। ছোটদের জন্য বলে রাখি, যারা ওয়াটার কালার এইভাবে করছো, রং মেশানোর সময় সবসময় খেয়াল রাখবে বেশি জল যেন না হয়ে যায়। বেশি জল হলে সেটা শুকোতে অনেকটা সময় চলে যায়। অতিরিক্ত জল নিয়ে কাজ করলে গাছের রং করার সময় সেখানে রং ঢুকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। গাছে সবার প্রথম আমরা লেমন ইয়েলো ব্যবহার করছি। গাছে রং করার সময় ছোট ফ্ল্যাট ব্রাশ এইভাবে ব্যবহার করে নেওয়া যায়। পরের অংশে ঠিক এইভাবে আমরা লেমন ইয়েলোর সঙ্গে স্যাপ গ্রিন পাঞ্চ করে এইভাবে রংটা করছি। ছোটদের জন্য বলছি, ইয়েলোর সমস্ত জায়গায় কিন্তু এই গ্রিন কালার পাঞ্চ করবে না। কিছুটা গ্রিন কালারও থাকবে, কিছুটা ইয়েলো কালারও থাকবে। তাহলে ডিপ লাইট যে ব্যাপারটা সেটা খুব সহজেই ফুটিয়ে তোলা যায়। পরের স্টেপে আসছি আমরা ডার্ক গ্রিন কালার নিয়ে। নিচের অংশগুলিতে একদম খুব কম ডার্ক গ্রিন আমরা এইভাবে ব্যবহার করে নেব। গাছের পাতার ক্ষেত্রে ছোট ছোট পাতা এইভাবে যদি দেখানো যায় তাহলে ব্যাপারটা খুব সুন্দর দেখায়। গাছের এই নিচের পাতাগুলির ক্ষেত্রে ডার্ক গ্রিনের সঙ্গে পোর্সিয়ান ব্লু সঙ্গে সামান্য ব্ল্যাক আমরা মিশিয়ে ব্যবহার করতে পারি। ঘাস জমির অংশগুলিতে আমরা
ওই একই পদ্ধতি ব্যবহার করব। ঘাস জমির কাজ হয়ে গেলে আমরা নর্মাল ব্রাউন দিয়ে গাছের অংশে রং করে নেব। তার সাথে আমরা ক্রোম ইয়েলো ব্যবহার করতে পারি। গাছে আলো ছায়ার ব্যাপারটি মাথায় রেখে আমরা ডিপ লাইট ব্যাপারটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি এইভাবে। শ্যাডোর অংশে অবশ্যই আমরা ব্রাউনের সঙ্গে ব্ল্যাক কালার পাঞ্চ করে ঠিক এইভাবে আমরা ব্যবহার করব। গোল তুলি দিয়ে আমরা গাছের শুকনো ছাল ঠিক এইভাবে আমরা এঁকে নিতে পারি। আলো ছায়ার ব্যাপারটিকে মাথায় রেখে একদিকে এইভাবে ডার্ক এবং অন্যদিকে একটু লাইট রেখেছি। এর পরের স্টেপে আমরা চলে আসছি ঘরের শ্যাডোর অংশ। এখানে ব্ল্যাক এবং হোয়াইট সঙ্গে জলের পরিমাণ একটু বেশি ব্যবহার করেছি। এই রংটিকে শুকোতে দিয়ে আমরা পরের স্টেপে গাছের যে নিচের দিকের ডার্ক পাতাগুলি সেগুলিকে আমরা স্যাপ গ্রিন, ডার্ক গ্রিন এই রং দিয়ে বানিয়ে নেব। কিছু ছোট পাতা আছে যা একটু বেশি ডার্ক কালার ব্যবহার করেছি, যেমন ব্ল্যাক, পার্সিয়ান গ্রিন এইসব দিয়ে কিছু ছোট পাতা এইভাবে আমরা বানিয়ে নিচ্ছি। ঘাস জমির ক্ষেত্রেও আমরা একই ফর্মুলা ব্যবহার করছি। এখানেও আমরা ব্যবহার করেছি স্যাপ গ্রিন, ডার্ক গ্রিন, পার্সিয়ান ব্লু এবং ব্ল্যাক। জিরো বা 00 তুলি দিয়ে আমরা গাছের আউটলাইন ব্রাউন কালার দিয়ে ঠিক এইভাবে কিছুটা করে নিচ্ছি। বাড়ির চালের অংশে যেখানে ছোট ছোট বাঁশ এইভাবে বেরিয়ে থাকে সেই সব জায়গাগুলিতে আমরা গ্রে কালার
সঙ্গে একটু ব্রাউন পাঞ্চ করে নিয়ে ব্যবহার করেছি। দ্বিতীয় চালটির ক্ষেত্রে আমি ডার্ক গ্রে কালার ব্যবহার করেছি। আমরা এখানে আরও কিছু ছোট ছোট হালকা পাতা জুড়ে দেব। পরের স্টেপে আমরা হালকা পিঙ্ক কালার জালে ব্যবহার করেছি। চালের অংশটিকে শুকোতে দিয়ে আমরা আবার গাছের কিছু ছোট ছোট পাতা বানিয়ে নেব। জমিতেও কিছু শুকনো ঘাস এইভাবে আমরা এঁকে নিচ্ছি। গাছের পাতা যেভাবে বেরিয়ে থাকে সেগুলিকে আমরা এইভাবে ডার্ক গ্রিন কালার দিয়ে বানিয়ে নেব। জমিতেও ডার্ক গ্রিন দিয়ে কিছু ঘাস আমরা আবার বানিয়ে নিচ্ছি। ঘরের চালার অংশে যেখানে বাঁশগুলি বেরিয়ে রয়েছে সেগুলিকে আমরা একটু শ্যাডো দেওয়ার চেষ্টা করছি ব্রাউন দিয়ে। ঘরের দরজা এবং জানালায় হোয়াইট এবং ব্ল্যাক পাঞ্চ করে এইভাবে আমরা রং করে নিচ্ছি। সরু তুলি দিয়ে আমরা ঘরের বিভিন্ন ডিটেলস এইভাবে বানিয়ে নেব। মানুষটির জামা কাপড়ে আমরা
ক্রোম ইয়েলো এবং সেরুলিয়ান ব্লু ইউজ করেছি। রাস্তার ক্ষেত্রে আমরা সেরুলিয়ান ব্লুয়ের সঙ্গে ক্রিমশন মিশিয়ে পাতলা যে মিক্সচার তৈরি হবে তা দিয়ে আমরা এইভাবে সরু সরু কিছু লাইন বানিয়ে নেব। অবশ্যই মাথায় রাখতে হবে পার্সপেক্টিভ ব্যাপারটি। আমরা এখানেও সেরুলিয়ান ব্লু এবং ক্রিমশন দিয়ে যে মিক্সচার তৈরি করেছি তা দিয়ে গাছের শ্যাডো তৈরি করে নিচ্ছি। মানুষের যে শ্যাডো এবং ঘরবাড়ির যে শ্যাডো সেগুলির ক্ষেত্রে সেই একই পদ্ধতি আমরা ব্যবহার করেছি। বাড়ির চালার ক্ষেত্রে আমরা সরু তুলি দিয়ে ম্যাজেন্ডা কালার ব্যবহার করেছি। ঠিক এইভাবে যারা নতুন ঘরের চালাতে এই রকম ডিটেলস অ্যাড করতে চলেছ তাদের বলে রাখি, প্রথমে যেন তারা অন্য কোনো পেপারে পুরো ব্যাপারটি একটু প্র্যাকটিস করে নেয়। এবং সবশেষে বলবো, ছবিটিতে আলো ছায়ার ব্যাপারটি অবশ্যই ফুটিয়ে তুলতে এবং ছোট ছোট ডিটেলসের মাধ্যমে ছবিটি কমপ্লিট করো। তাহলে এই ছবিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।